এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা। আই হোপ আজকে ব্লগটিও তোমাদের ভালো লাগবে আর তোমরা আমার সাথে এন্ড পর্যন্ত থাকবে। আবারও অনেক দিন পরে কিন্তু এলাম ভিডিও নিয়ে, আর ভিডিও কিন্তু সেভাবে আমার করে ওঠা হয় না, অনেক কারণ আছে, সবটাই তোমাদেরকে আস্তে আস্তে জানাবো। তো যাই হোক, সকালে কিন্তু বাড়ি থেকে ভিডিওটা শুরু করেছিলাম, আর ভিডিও না আমার কিছুটা আমার ভুলের জন্য ভিডিও ডিলিট হয়ে গেছে। তো সে কারণে যতটা ছিল ততটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। সকালে ঘুম থেকে উঠে সেভাবে কোনো কাজ করার সুযোগ পাই না, মাই প্রতিটা কাজ করে থাকে। আর শোনা হওয়ার কারণে আমি এখানে আসি, এখান থেকে আমি আমার কোর্সটা কমপ্লিট করছি, তোমাদেরকে আগেও বলেছিলাম। তো যাই হোক, সকালে সেভাবে কাজ করে হয়ে ওঠে না, আর যতটা কাজ থাকে সবটাই মাই করে নেয়, আর রান্নাটাও মা করে দেয়। সকালে সেভাবে কিছুই খেয়ে আসা হয় না, ওই একটু সেদ্ধ ভাত করেছে তাই খেয়ে এসেছি। আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে জানো তো ট্রেন খুব লেট, তো সে কারণেই 7:30টার ট্রেনটা আমি নিয়েছি ওই 8:10-এ। তো খুব দেরি হয়ে গেল আজকে। তো ওখানে দাঁড়িয়ে খুব বোর লাগছিলো, তাই ভাবলাম একটুখানি ভিডিও করে নিই। আর সঙ্গে দেখা পেয়ে গেলাম আমার একটা বান্ধবী। তো ও নামবে ওই 2টো স্টেশন পরে, আর আমি কিন্তু পুরো সে স্টেশন পর্যন্ত যাব। তো সকালবেলা কিন্তু আমাকে খুব তাড়াহুড়োর মধ্যে বেরোতে হয়, সে কারণেই ভাই কী করে আমাকে প্রতিদিন যেদিন আমার ক্লাস থাকে সেই দিনগুলো আমাকে কিন্তু স্টেশন পর্যন্ত দিয়ে যায়, আর ও টিকিটটাও আমার কেটে দেয়। মান্থলি কাটি না, কারণ যেহেতু সপ্তাহে 1-2 দিন করে ক্লাস থাকে, তো এমনিভাবেই রিটার্ন করে টিকিট কেটে নিই। প্রায় 3 ঘন্টা লেগে গিয়েছে আমার কিন্তু ট্রেনে। তো তারপরে কিন্তু আমরা হাওড়া স্টেশনে আমি এসে নেমে গেলাম। আর আমি কিন্তু একাই আসি, আমার বান্ধবী কিন্তু নেমে গিয়েছে 2টো স্টেশন পরে, আমার বাড়ি যে মেচেদাতে ও নেমে গিয়েছে, ওখানেও কাজ করে। তো যাই হোক, তারপরে এই যে দেখো আমি কিন্তু এখন সেতুর উপর দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে রবীন্দ্র সেতু। আমি কিন্তু যতটা ভিডিও করতে পেরেছি ততটাই সেফটি নিয়ে করার চেষ্টা করেছি, কারণ বুঝতেই পারছো এখানে প্রচুর পরিমাণে ছিনতাই হয়, তাই সেই কারণে আমি স্টেশনে কোনো ভিডিও করি না। আর যদি ভিডিও করতাম, করা যেত না এমনটা না, একা আছি তাই করলাম না, কারণ এখানে না হাত থেকে ফোন তুলে নেওয়া হয় এমনটাও শুনেছি। তো সে কারণেই বুঝতেই পারছো যোগাযোগের মাধ্যম তো আমাদের একটাই থাকে, আর যেহেতু বাইরে একা বেরিয়েছি, তো সে কারণেই যতটা সেফটি নিয়ে রাখবো ফোনটাকে, আমার সাথে নিজের সেফ। তো যাই হোক, আর সবসময় চেষ্টা করি সরকারি বাসটা নেওয়ার, কারণ ওই বাসে অনেকটা তবু সেফটি থাকে এবং বাসটা কিন্তু খুবই দ্রুততে যায়। সে কারণে মিনি বাসগুলো কি হয়, খুব ভিড় হয় এবং দেরি করে যায়, সে কারণে মিনি বাসটা নিই না, সবসময় চেষ্টা করি সরকারি বাসটা নেওয়ার। তো যাই হোক, এখন কিন্তু আমি রায়পুর বাঘাযতীন আমি এখন যাব। তো ওখানে আমি কিন্তু দেখো এই যে বাস থেকে নেমে গেলাম, নেমে তারপর এখান থেকে টোটো নিয়ে যাওয়া যায় এবং পায়ে হেঁটেও যাওয়া যায়। আজকে না হাতে দেখলাম একটু সময় আছে, সে কারণে আমি না আজকে আর টোটো নিলাম না, তাই পায়ে হেঁটেই চলে যাচ্ছি। তো এই খুব বৃষ্টি হবে, দেখা যাচ্ছে যে দেখো মেঘ কিন্তু পুরো একদম কালো হয়ে আছে। আজকের এই ভিডিওটা আমার কিন্তু 2 দিনের বানানো, একদিনে আমি ভিডিও করতে পারি না, কারণ এই কাজ নিয়ে না প্র্যাকটিস অ্যান্ড যাওয়া আসা। আমার এই সকালে আমি 6টা দিয়ে বা 7:30 দিয়ে বেরোলে আমি বাড়ি ঢুকি প্রায় ওই 11টা 10:30টা। একদিন তো আমার ট্রেনের প্রবলেমের জন্য 12টা বেজে গিয়েছিল বাড়ি যেতে। তো সে কারণেই না আমার টাইম ঠিক হয়ে ওঠে না, তাই ভিডিওটা না খুব কমই করে থাকি, আর যতটা পারি চেষ্টা করি করার। আর জানি খুব লেটে দেওয়া হয়, এতে ইউটিউবের ভিডিও রিচটা খুবই কমে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই, একটা কাজে তো ব্যস্ত হয়ে পড়েছি। তো যতক্ষণ না বাড়ি যাই সেপারেট হই, ততক্ষণ কিন্তু আমার ডেলি ব্লগ বা ডেলি ভিডিও করাটা সম্ভব হয়ে উঠছিল না। আর আজকে ছিল প্র্যাকটিস ক্লাস, আর 2 দিনের যেহেতু ভিডিও করেছি, 2 দিনের ভিডিও, একদিন ছিল ডেমনস্ট্রেশন অ্যান্ড একদিন ছিল প্র্যাকটিস। শনিবার ছিল প্র্যাকটিস অ্যান্ড সোমবার ছিল আমাদের ডেমনস্ট্রেশন। তো এই নিয়ে 2 দিনের ভিডিও করেছি। আর আগে পরে যা ক্লাস করেছি সেসব ভিডিও করেছিলাম কিছুটা, সেগুলো না আমার ঠিক দেওয়া হয় না, আর কিছু কারণ ভুলে আমার অনেক ভিডিও আমার ক্লাসের ভিডিও, ম্যামের কিছু নলেজের ভিডিও যা ছিল প্রতিটা আমার ডিলিট হয়ে গেছে। আর কেন কি হয়েছে আমি ঠিক বলতে পারছি না, যতক্ষণ না ভালো করে আমি দেখবো। আর সেভাবে দেখার তো সুযোগই
পাচ্ছি না ফোনে, তো অনেকটাই আমার কিন্তু এদিকে কাজের দিকে সময় দিতে হচ্ছে সে কারণে। আর আজকে দেখো এই যে প্র্যাকটিস ক্লাস কিছুটা হয়েছিল, মানে বেস প্র্যাকটিস ছিল, তো তারপরে এখন কিন্তু আমরা এই যে ব্লেন্ডিং ক্লাস হচ্ছে। এই ব্লেন্ডিংটা আজকে কালার থিওরি, তো এটা আজকে আমাদের ফার্স্ট টাইম করানো হচ্ছে আর সবাই খুব আনন্দে করলাম, খুব মজা করলাম। তো তারপরে এই যে সোমবারের ক্লাস ডেমোস্ট্রেশন ছিল। ডেমোস্ট্রেশনের কিছু কাজের ভিডিও আমার ছিল, তো সেই ভিডিওগুলো তো দেওয়া সম্ভব না, তো যতটা আমি করেছি ব্লগ, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এখানে ভিডিও করা, পার্সোনালি ভিডিও করা কোনো নিয়ম এখানে নেই, তো ওখানে বারণ করা হয়েছে পার্সোনালি কোনো ভিডিও করা যাবে না। তো মোটামুটি ব্লগের জন্য কিছুটা ভিডিও করা যেতে পারে, কিন্তু পুরো ক্লাসের ভিডিও কিন্তু দেওয়া যায় না, এটা ঠিকও না। যাই হোক, আর আমাদের কিন্তু মেকআপ হয়ে গেছে, মানে ম্যাম মেকআপের ক্লাসটা ডেমোস্ট্রেশন দেখিয়ে দিয়েছে, তো তারপরে কিন্তু হেয়ারের ক্লাসটা হচ্ছে এখন। কীভাবে কি করব, তো সেটাও তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম। তোমরা যারা মেকআপ দেখে থাকো বা মেকআপ আর্টিস্টের অনেক ভিডিও দেখো, তারা কিন্তু এই মডেলটাকে চিনে থাকতে পারো। মডেলটা খুবই ভালো, ভিডিওর মাধ্যমে কতটা হাসছে দেখতেই পাচ্ছ, খুবই ফ্র্যাঙ্কলি আর সবসময় হাসি খুশি থাকে এবং খুবই ভালো। তো এই মডেলটার সঙ্গে আমাদের মানে ভিডিও করেও ভালো লেগেছে, কারণ সব মডেল সমান থাকে না, কারণ অনেক মডেল আছে যারা কিন্তু ভিডিও ঠিক পোস্ট দিতে চায় না নিজের মধ্যে, মানে আর্টিস্টদের কাছে যতটা ভালো পোস্ট দেয় ততটা কিন্তু আমাদের কাছে ভিডিও সেভাবে পারফেক্টভাবে পোস্ট দিতে চায় না। তো যাই হোক, খুবই ভালো। চলো এই যে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য, আর একসঙ্গে কিন্তু আমরা অনেকেই আছি, প্রায় 4-5 জনের মতো আছি, সকলকে নিয়ে ভিডিও করা হয় না। তো এখন কিন্তু দেখো এই যে আমি বাড়ি যাচ্ছি, খুব বৃষ্টি হবে মনে হচ্ছে, কারণ আজকে কিন্তু সারাদিন নিম্নচাপ, সারাদিন বেশ বৃষ্টি হচ্ছিল। আর এই যে স্টপেজে এসে গেলাম, আর ওরা ওদের মতো বাস নিয়ে চলে গিয়েছে, আর আমি আমার বাসের জন্য দাঁড়িয়ে আছি। তো বৃষ্টির জন্য না এখানে স্টপেজে দাঁড়ানোও যায় না, ওপরে যে ঘেরাটা আছে ওখানে ফুটো হয়ে গেছে টিনের, আর খুব জল পড়ছে, সে কারণে অসুবিধাটাও বেশ হচ্ছে। তো যাই হোক, অনেক দাঁড়িয়েছিলাম, প্রায় তোমার 35 মিনিটের মতো। তো তারপরে এই যে একটা বাস পেলাম, আর সত্যি কথা বলতে সব দিন কিন্তু আমি এই সরকারি বাস যাওয়ার সময় পাই না, তো আজকে পেয়েছি, সত্যি খুবই ভালো হয়েছে, কারণ এই বাস পেলে খুবই ভালো, তাড়াতাড়ি যাওয়া হয়। বৃষ্টির জন্য বাসেও খুব লেট হয়েছে জানো তো, সে কারণে খুব ছোটাদৌড়া করে কিন্তু আমাকে ট্রেনটা ধরতে হয়েছে। তো দেখো ট্রেনটা তো পেয়ে গিয়েছি, আর এটা ছিল পাঁশকুড়া লোকাল, আর এটা কিন্তু খুবই কম ভিড়, কারণ আগে একটা মেশিদা লোকাল ছিল, সেটা ছেড়ে দিয়েছে, সে কারণেই এটাতে খুব কম ভিড়। আর এই যে দেখছো 2-4 জন বসে আছে, এরাও না নেমে যাবে আমার স্টপেজে যাওয়ার সময়, তখন কাউকে আমি পাবো না, আমি একাই থাকবো। তো কোনো দিন কি করি, আমি হচ্ছে না লেডিস থেকে জেন্টসে চলে যাই, কারণ ওখানে তবু অনেকেই থাকে, একা থাকার থেকে অন্য বগিতে চলে যাওয়া ভালো, এটাই মনে করি। তো যাই হোক, বসে বসে একটু ওই যে চানা মুড়ি খেলাম, আসার পথে না একটু চানা আর মুড়ি নিয়েছিলাম, তো সেটাই খেলাম, খুব খিদে পেয়েছিল। আর কিছু কিনে খাওয়ার মতো এখানে ওঠে না, যেদিন খাবো মনে করি সেদিনে কেউ ওঠে না, আর যেদিনে মনে হয় না খাবো সেই দিনে হচ্ছে দেখি অনেক কিছুই ওঠে। যাই হোক, কোন দিন কি হবে কি জানি না। তো ট্রেনটা বেশ যাচ্ছে আস্তে আস্তে, আর এই যে এখন কিন্তু আমরা টিকিয়াপাড়ার কাছে আছি। তো এইভাবেই কিন্তু আমি যাব বাড়ি, প্রায় ওই 11টা বেজে যাবে। আমার বাড়ি যেতে আর 3টে স্টেশন বাকি আছে, 3টে স্টেশন পরে আমার স্টেশন আসবে, তাই ভাইকে ফোনে জানিয়ে দিয়েছি চলে আয়, ওকে আগে থেকে জানিয়ে দে, ও বাড়ি থেকে চলে আসে। আর দেখতেই পাচ্ছ ট্রেন কিন্তু পুরো ফাঁকা, আমি কিন্তু এখন একাই আছি। আর তো চলো আমি এখন বাড়ি যাচ্ছি, আর পুরো মার্কেট কিন্তু অন্ধকার হয়ে গেছে, ভাইও চলে এসেছে। আর আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার, অ্যান্ড যদি পারো সাবস্ক্রাইব করে পাশে থেকে যে। আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।